আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এনটিএফসির শিক্ষার্থী বন্ধু চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কো একাডেমির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভক্তি। আমরা দেখেছি বিগত এনটিএফসি শিক্ষার্থী বন্ধু পরীক্ষাগুলিতে কারক এবং বিভক্তি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। তো এখান থেকে আমরা কিভাবে সহজে আনসার করতে পারবো সেই বিষয়টা আজকে আমরা এই আজকের ক্লাসের মাধ্যমে নিশ্চিত করবো। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের একটা কথা বলে রেখে আমাদের এই ক্লাসটা বা আমাদের এই ক্লাসে যেগুলো আলোচনা করবো, যে বেসিক তথ্যগুলো আলোচনা করবো একবারে শর্ট করে। তো আশা করি এইগুলো যেগুলো আলোচনা করবো এগুলো থেকে আপনারা 100% আনসার করতে পারবেন। এর বাইরে আপনাদের কোনো কিছু জানার দরকার নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কথা না বলে চলুন ক্লাসটি শুরু করি। তো আজকে আমাদের যেহেতু মূল বিষয় হচ্ছে বিভক্তি, তো প্রথমে আমরা বিভক্তি কাকে বলে সেটা দেখে নিই। বিভক্তি হচ্ছে, আমি এখানে লিখে দিয়েছি যাতে আমাদের ভিডিওটা একটু ছোট হয়। তো চলুন আমরা একটু দেখে দেখি পড়ি। সংজ্ঞাটা হচ্ছে বাক্যের সঙ্গে, অর্থাৎ বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে পণ্যসমূহ যুক্ত হয় তাকে বিভক্তি বলা হয়। তো এই সংখ্যাটা এক এক বই এক এক ভাবে দেওয়া আছে, তো আপনারা চাইলে আমার এই সংখ্যাটা মুখস্থ করতে পারেন বা মাথায় রাখতে পারেন। তো এছাড়াও আর একটা সংখ্যা যদি আমরা পড়ি, বাক্যের মধ্যে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য যে অর্থহীন লগ্ন যুক্ত হয় তাকে বিভক্তি বলা হয়। তো আমি মনে করি আমি যেটা লিখে দিয়েছি আপনারা সেটা ফলো করতে পারবেন। দুইটার সঙ্গে এক বা দুইটাই একই বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখেছি অনেকগুলা পরীক্ষাতে বা অনেক প্রার্থীদের আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি তারা কারক এবং বিভক্তি এই দুইটার মধ্যে একটা কনফিউশন তৈরি করে বলে, অর্থাৎ কোনটা কাকে কারক বলে এবং কাকে বিভক্তি বলে। তো শর্টকাটে যদি আমি একটু বলি, তো কারক হচ্ছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। আর এই সম্পর্কটা স্থাপনের জন্য যে বর্ণ সমূহ যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। তো আমরা চলুন এই উদাহরণটার মাধ্যমে আরেকটু ক্লিয়ার করি। এখানে দেখেন আমি একটা উদাহরণ দিয়েছি, আমার কলমটি দাও। আমার কলমটি দাও এই বাক্যের মধ্যে দেখেন এখানে একটা র বিভক্তি যুক্ত হয়েছে, যেটা এই আমার এবং এই কলমটি এই দুইটা শব্দের বা এই দুইটা পদের মাঝে একটা সম্পর্ক তৈরি করেছে। তো এটা হচ্ছে বিভক্তি। এই শব্দটা এই বর্ণটার মাধ্যমে এখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তো এটা হচ্ছে বিভক্তি। আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো চলুন আমরা পরবর্তীতে আলোচনা দেখি। তো বিভক্তি হচ্ছে সংজ্ঞাটা শিকার পর আপনারা বিভক্তি প্রকারগুলো একটু জেনে নেবেন। আমরা জানি বিভক্তি হচ্ছে 7 প্রকার। এই 7 প্রকারের বিভক্তিগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। এইগুলা যদি মুখস্থ থাকে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনারা খুব সহজে উত্তর করতে পারবেন। তো এইগুলা এছাড়া আর কোনো আমার জানার মতে কোনো শর্ট টেকনিক নেই। তো একটা উপায়, সেটা হচ্ছে আপনারা এই বিভক্তিগুলো মুখস্থ করতে হবে। চলুন আমরা একটু দেখে নিই কি কি বিভক্তি আছে। 7 প্রকার বিভক্তিগুলো আমরা একটু দেখে নিই। তো প্রথম বা শূন্য বিভক্তি, প্রথমটা হচ্ছে প্রথম বা শূন্য বিভক্তি। তো এইখানে কি কি বিভক্তি থাকবে আপনারা এই বিষয়গুলো একটু মুখস্থ করে দেন। শূন্য, অ, এ, অয়, তে, এতে, এই বিভক্তিগুলি হচ্ছে শূন্য বা প্রথম বিভক্তি বলা হয়। তো দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, এগুলো আপনারা একটু মুখস্থ করে বলবেন। খে রে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। এবং তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, এগুলো হচ্ছে তৃতীয় বিভক্তি, এগুলো আপনারা একটু মুখস্থ করে ফেলবেন। তো চতুর্থ বিভক্তিটা হচ্ছে কে রে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বলতে পারেন এখানে তো আমরা কে রে এটা তো আমরা দ্বিতীয় বিভক্তির মধ্যে লিখেছি, তাহলে আবার কেন লিখলাম? তো এই বিষয়টা আমরা যখন উদাহরণগুলো দেখো তখন আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব। তো পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে, পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে হইতে থেকে চেয়ে, হতে হইতে থেকে চেয়ে। তো এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, এগুলা শর্টকাট জানার কোনো উপায় নেই। তো ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর, র এর, এই দুইটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। তো সপ্তমী বিভক্তি হচ্ছে ইয়ে ও তে, সপ্তমী বিভক্তি হচ্ছে ইয়ে ও তে। এই বিষয়গুলা বা এই বিভক্তি 7 প্রকার বিভক্তিগুলো আপনাদের মুখস্থ রাখতে হবে। তো এগুলো আসলে মুখস্থ রাখা তেমন কোনো কঠিন না, আপনারা বেশ কয়েকবার রিডিং করলে মনোযোগ সহকারে একটু যদি আপনারা খেয়াল করে পড়েন তো আপনাদের এগুলো মুখস্থ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা এই প্রত্যেকটা বিভক্তির একটা করে উদাহরণ দেখে নেই, যেটার মাধ্যমে আমরা আরো বিষয়টা ক্লিয়ার করতে পারবো। তো এখান থেকে আমি একটা উদাহরণ দিয়েছি, রহিম বাড়ি যাই। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কথা বলি নেই, আমরা জানি সাধারণত বিভক্তিগুলা বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে যুক্ত হয়, বিশেষ্য এবং সর্বনামের সঙ্গে যুক্ত হয়। তো এখানে দেখেন এখানে বিশেষ্য হচ্ছে রহিম, রহিম বাড়ি যাই। তো এখানে রহিম কোন কোন বিভক্তি হবে? তো এখানে দেখেন কোনো বিভক্তি যদি স্পষ্ট দেখা যায় না, তো এখানে আমরা শূন্য বিভক্তি ধরবো, এখানে আমরা শূন্য বিভক্তি ধরবো, অর্থাৎ এখানে রহিমের সাথে শূন্য বিভক্তি হবে। তো সেক্ষেত্রে আরেকটা কথা বলে নেই, আমরা দেখেছি বিগত সালে যে পরীক্ষাগুলোতে এনটিএসসি যে পরীক্ষাগুলোতে প্রশ্নগুলো এসেছে সেগুলা কারক এবং বিভক্তি দুইটা একসাথে প্রশ্ন আসে। তো আমরা যদি এটা একটু মিলিয়ে পড়ি, তো এখানে দেখেন রহিম বাড়ি যায়, এটা এরকম প্রশ্ন আসে যে এটা কোন কারকে কোন বিভক্তি, এখানে রহিম কোন কারকে কোন বিভক্তি। তো আমরা জানি রহিম বাড়ি যায়, এখানে রহিম হচ্ছে কর্তা, তো এটা হচ্ছে কর্তৃকারক। তো এটা কোন বিভক্তি হবে? এটা হচ্ছে শূন্য বিভক্তি। আশা করি বুঝতে পারছেন। তো দ্বিতীয় উদাহরণটা যদি আমরা দেখি, আমাকে একটি বই দাও। তো এখানে দেখেন আমাকে, এখানে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে, আমাকে একটি বই দাও। তো আমরা দেখেছি তৃতীয় বিভক্তি হচ্ছে কে রে। তো এইখান থেকে দেখেন আমাকে এই শব্দটার সাথে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে
দ্বিতীয় বিভক্তি হবে। তো এটা যদি প্রশ্ন করা এটা কোন কারকে কোন বিভক্তি, তো আমরা বিভক্তিটা নির্ণয় করতে পেরেছি। এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কিভাবে চিনলাম? তো এটা আমরা দ্বিতীয় বিভক্তিটা আমাদের মুখস্থ আছে। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে। তো এটা আমাকে একটি বই দাও। আমরা জানি আহ, ক্রিয়াপদকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। এগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আপনারা চাইলে এই আগের ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমাকে হচ্ছে কর্মকারক এবং কোন বিভক্তি হবে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আশা করি বুঝতে পেরেছেন। তো তৃতীয় বিভক্তির যদি আমরা দেখি দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে, অর্থাৎ লাঙ্গল দ্বারা জমি চাষ হয়। কিসের দ্বারা লাঙ্গল চাষ হয়? কিসের দ্বারা জমি চাষ হয়? লাঙ্গল দ্বারা জমি চাষ হয়। তো এখানে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে কোন কারক কোন বিভক্তির মধ্যে? তো দেখেন এটা আমাদের এখানে লেখা আছে, আপনারা এগুলো মুখস্থ করবেন। এটা হচ্ছে তৃতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক বোঝাবে। তো লাঙ্গল দ্বারা জমি চাষ হয়। তো এটা যদি প্রশ্ন আসে এটা কোন কারকে কোন বিভক্তি, আশা করি আপনারা এটা বিভক্তিটা ধরতে পেরেছেন। তো এখানে কারকটা কি হবে? কারকটা হবে করণ কারক। তো আমরা চতুর্থ বিভক্তির উদাহরণটা যদি দেখি, এখানে আমি লিখে দিয়েছি ভিখারিকে ভিক্ষা দাও। ভিখারিকে ভিক্ষা দাও, এখানে প্রশ্ন আসতে পারে ভিখারিকে এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে বলেছিলাম যখন লিখতেছিলাম দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি দুটাই একই রকম। তো আসলে কি দুইটা একই রকম? অবশ্যই না, দুইটা ব্যবহারগত পার্থক্য রয়েছে। তো আমরা এটা একটু এই বিষয়টা ক্লিয়ার করবো। দেখেন এখানে আমি যে উদাহরণটা দিয়েছি ভিখারিকে ভিক্ষা দাও, সাধারণত চতুর্থী বিভক্তিটা সম্পাদন কারকে যুক্ত হয়ে থাকে। তো আমরা জানি এখানে ভিখারিকে ভিক্ষা দাও এটা হচ্ছে সম্পাদন কারক। তো এই সম্পাদন কারকে এখানে একটা কে বিভক্তি যুক্ত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো চতুর্থী বিভক্তি। আশা করি বুঝতে পেরেছেন। তো পঞ্চমী বিভক্তি উদাহরণটা যদি আমরা দেখি, পঞ্চমী বিভক্তি কি কি আছে? হতে হইতে থেকেছে। তো এটা উদাহরণটা আমরা দেখি গাছ থেকে পাতা পড়ে। তো গাছ থেকে পাতা পড়ে এটা যদি প্রশ্ন আসে এটাতে কোন বিভক্তি যুক্ত হয়েছে, তো এটা আমরা খুব সহজেই বলতে পারবো এখানে পঞ্চমী বিভক্তি যুক্ত হয়েছে। এটা আমরা কিভাবে জানলাম? তো আমাদের এগুলো মুখস্থ আছে। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে হইতে থেকেছে। তো এখানে দেখেন গাছ থেকে পাতা পড়ে, তো এটা হচ্ছে পঞ্চমী বিভক্তি। তো এটা যদি কারক আসে এটা কোন কারক হবে? তো এটা আপনারা আশা করি সবাই বুঝতে পারো যদি আমাদের আগের ক্লাসগুলো দেখে থাকেন। তো দেখেন গাছ থেকে পাতা পড়ে, কোথা থেকে পাতা পড়ে, অর্থাৎ এখানে ক্রিয়ার উৎস বোঝাবে। তো এটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা ষষ্ঠী বিভক্তির উদাহরণটা দেখি। আমরা যে জানি ষষ্ঠী বিভক্তির মধ্যে আছে র বা এর বিভক্তি। তো এটা উদাহরণটা আমরা দেখি, চুরের বইয়ে ঘুম আসে না। তো এখানে দেখেন চুরের বই, এটা এখানে চুরের এখানে কোন বিভক্তিটা যুক্ত হয়েছে যদি প্রশ্ন আসে, তো এটা আপনারা কিভাবে খুব সহজে আনসার করবেন? তো এটা করার জন্য আমরা জানি ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর। তো এটা দেখেন এই চুর এই বিশেষের সাথে যুক্ত হয়েছে, এর বিভক্তি যুক্ত হয়েছে। চুর যুগ এর, চুরের, চুরের বইয়ে ঘুম আসে না। তো এখানে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এখানে বিভক্তি যুক্ত হয়েছে এর বিভক্তি, যেটা আমরা ষষ্ঠী বিভক্তির মধ্যে দেখেছি র বা এর। আশা করি বুঝতে পেরেছেন। তো সপ্তমী বিভক্তিটা যদি আমরা দেখি, সপ্তমী বিভক্তি হচ্ছে ইয়া ও তে। এ ও তে। তো আমরা উদাহরণ যদি দেখি আকাশে চাঁদ উঠেছে, এখানে যদি প্রশ্ন আসে আকাশে কোন কারক, সরি কোন কারকে কোন বিভক্তি, হ্যাঁ দুইটা যেহেতু একসাথে আসে তো আমরা এভাবে করতে পারি। আকাশে এখানে কোন কারকে কোন বিভক্তি যুক্ত হয়েছে? আমরা জানি আকাশে হচ্ছে এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। কোথায় চাঁদ উঠেছে? আকাশে চাঁদ উঠেছে। তো এটা হচ্ছে অধিকরণ কারক। তো বিভক্তি এটা কোন বিভক্তি হবে? আকাশে, দেখেন এখানে আকাশ এর সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, যেটা আমরা সপ্তমী বিভক্তিতে বলেছি এ ও তে। অর্থাৎ এখানে একটা এ বিভক্তি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো এটা হচ্ছে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে আপনাদের বিভক্তি সম্পর্কে সবগুলো বিষয় ক্লিয়ার করেছি। এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আপনারা খুব সহজেই আনসার করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি।